কখনো কি ভেবে দেখেছেন একটা দেশের অর্থনীতি আসলে কারা চালায়? পর্দার আড়ালে থেকে কারা সেই নীতিগুলো তৈরি করেন যা আমাদের সবার জীবনকে প্রভাবিত করে? আজকে আমরা ঠিক এমনই একজন মানুষের কথা জানব যার সিদ্ধান্তগুলো বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ নির্ধারণে বিশাল ভূমিকা রেখেছিল। হ্যাঁ, বাংলাদেশের আর্থিক নীতি তৈরির পেছনে এমনই একজন ব্যক্তিত্ব রয়েছেন যাকে নিয়েই আমাদের আচ্ছা, একজন মানুষ শুধু তার সততাকে পুঁজি করে একটা দেশের অর্থনীতিতে ঠিক কতটা গভীর প্রভাব ফেলতে পারেন? চলুন আজ আমরা এমন একজনের গল্প শুনব যার পুরো জীবনটাই এই প্রশ্নটার একটা জীবন্ত উত্তর। প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর শেগুফতা বখত চৌধুরী সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। তো শেগুফতা বখত চৌধুরীর যাত্রাটা কিন্তু শুরুই হয়েছিল অসাধারণ মেধা দিয়ে। ভাবুন, প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে গ্র্যাজুয়েশন করলেন, আর তারপর সোজা চলে গেলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে। সেখান থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স করলেন। আর এই যে জ্ঞানের ভিত্তি, এটাই কিন্তু তার বর্ণাঢ্য ক্যারিয়ারের মূল শক্তি ছিল। আমরা তো ওনাকে গভর্নর হিসেবেই চিনি, তাই না? কিন্তু দেশের জন্য তার কাজ কিন্তু শুরু হয়েছিল অনেক অনেক আগে, সেই ৫০-এর দশকে। একবার চিন্তা করে দেখুন, ৭১ সালেরও আগে তিনি পুরো পাকিস্তানের আমদানি রপ্তানির মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান নিয়ন্ত্রক ছিলেন। আর স্বাধীনতার পর অর্থ বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মানে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে করতে তিনি দেশের অর্থনীতির বুকুল্লা প্রত্যেকটা শিরা উপশিরা চিনে ফেলেছিলেন। তবে জানেন, তার এই বিশাল কর্মজীবনের চেয়েও যেটা বেশি শক্তিশালী ছিল সেটা হলো তার চরিত্র, তার নীতিগুলো। ওগুলো শুধু কাগজে কলমে লেখা কিছু শব্দ ছিল না, বরং ছিল তার প্রতিদিনের জীবনযাপনের অংশ। চলুন একটু দেখি কিভাবে এ সততা তার জীবনে সত্যি সত্যি প্রতিফলিত হয়েছে। তার মেয়ের একটা স্মৃতিচারণ শুনলে বোঝা যায় সততা জিনিসটা তার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। মানে এটা কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, একদমই না। এটা ছিল তার পারিবারিক জীবনের মূল ভিত্তি। তিনি তার সন্তানদের সবসময় একটাই জিনিস শিখিয়েছিলেন: অল্পে সন্তুষ্ট থাকো, কিন্তু নিশ্চিত করো যে সেই অল্পটা যেন সৎ পথে আসে। কঠোর নৈতিকতা এটা কিন্তু শুধু তার পারিবারিক জীবনেই সীমাবদ্ধ ছিল না, একদম না। কর্মজীবনেও তিনি ছিলেন নীতির প্রশ্নে একেবারে অবিচল। নিজের ভাই, বোন, এমনকি সন্তানদের জন্য তিনি কখনো তার ক্ষমতার এক বিন্দু অপব্যবহার করেননি। তার কাছে একটাই কথা ছিল, সরকারি নিয়মই শেষ কথা। তো এই যে অটল সততা আর দীর্ঘ অভিজ্ঞতা, এই দুটোকে পুঁজি করেই তিনি তার ক্যারিয়ারের একদম শিখরে পৌঁছালেন। আর সেটা কি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে। চলুন এবার তার সেই অধ্যায়টা নিয়েই কথা বলা যাক। সময়টা ছিল ১৯৮৭ সালের ১২ই এপ্রিল। শেগুফতা বখত চৌধুরী বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন। আর এর পরের ৫ বছর, মানে ১৯৯২ সাল পর্যন্ত তিনি এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন যেগুলো দেশের অর্থনীতির গতিপথকেই অনেকটাই বদলে দিয়েছিল। তো গভর্নর হিসেবে তার মেয়াদকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা ছিল কি জানেন? বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য একটা শক্ত জায়গা তৈরি করা। তিনি খুব ভালো করে বুঝতে পারছিলেন যে এর জন্য সাধারণ কোনো পদক্ষেপে কাজ হবে না, একটা সাহসী স্টেপ নিতেই হবে। আর তিনি যে নীতিটা নিলেন সেটার নাম ছিল ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট পলিসি। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা বেশ সহজ। সহজ কথায় বলতে গেলে, এই নীতির মাধ্যমে টাকার মানকে বাজারের চাহিদা আর যোগানের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ করে দেওয়া হয়। এর ফলে কি হয়? পুরো অর্থনীতিটাই আরও গতিশীল হয়ে ওঠে। আর এই নীতির একটা অসাধারণ প্রয়োগ আমরা দেখতে পাই তার একটা সিদ্ধান্তে। ১৯৯০ সালে তিনি রপ্তানি বাড়ানোর জন্য একটা বড় পদক্ষেপ নিলেন। টাকার মান ৮ থেকে ৯% কমিয়ে দিলেন, যেটাকে বলে অবমূল্যায়ন। এটা কিন্তু শেষ সময়ের জন্য খুবই সাহসী আর কৌশলগত একটা সিদ্ধান্ত ছিল। আর এর ফলে বাংলাদেশের রপ্তানিকারকরা বিশ্ববাজারে প্রতিযোগিতায় নামার জন্য নতুন করে শক্তি পেয়েছিল। তো চলুন এই কিংবদন্তি মানুষটার জীবন আর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক এক নজরে। তাহলে সংক্ষেপে বলতে গেলে, জন্ম ১৯৩১ সালে হবিগঞ্জে, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আর হার্ভার্ডে। তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে ছিল এনবিআরের চেয়ারম্যান এবং অবশ্যই বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর। তার সবচেয়ে বড় নীতিগত অবদান ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট চালু করা আর রপ্তানি বাড়ানোর জন্য টাকার অবমূল্যায়ন। গভর্নর পদের পরেও কিন্তু তিনি দেশের সেবা করেছেন ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে। তবে সবকিছুর ঊর্ধ্বে তার পরিচয় ছিল তার অটল সততা আর সাদামাটা জীবনযাপন। ২০২০ সালের ১১ই নভেম্বর এই কিংবদন্তি আমাদের ছেড়ে চলে যান। আসলে শেগুফতা বখত চৌধুরীর জীবনটা তো শুধু একজন গভর্নরের বায়োগ্রাফি না, তাই না? এটা একটা আদর্শের গল্প।
তার জীবন থেকে আমরা আসলে কি শিখতে পারি? তার জীবনটা আমাদের সামনে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যায়। আচ্ছা, ব্যক্তিগত সততা কি আসলেই একটা প্রতিষ্ঠানের সাফল্য নির্ধারণ করতে পারে? শেগুফতা বচ্চৌধুরীর জীবন এই প্রশ্নের সবচেয়ে জোরালো উত্তরটা দিয়ে যায়। আর সেটা হলো হ্যাঁ, অবশ্যই পারে। তার গল্প এটাই প্রমাণ করে যে একজন সৎ আর নীতিবান নেতাই পারেন একটা প্রতিষ্ঠানকে, এমনকি একটা পুরো দেশকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।